ওরা নাম্বার রিড করতে পারলো না মানে দে আর নরমাল। ওটা বোঝা গেছে? তার মানে এই প্লেটের মধ্যেই দুটো বা তিনটে। গাজি ট্রাই টু রিড both are color blind. আমরা আগের ক্লাসে কালার ব্লাইন্ড এবং কালার উইকনেসের টাইপ সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাহলে আজকে জানবো যদি কোনো পার্সনের কালার ব্লাইন্ড থাকে বা কালার উইকনেস থাকে তাহলে সেটা কি টাইপের উইকনেস বা ব্লাইন্ড সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সেটাই জানবো। তার জন্য প্রথমে যে টেস্টটা করা হয় সেটা হলো একটা স্ক্রিনিং টেস্ট করা হয়। স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে একজন পার্সন এসেছে বা অনেকগুলো পার্সন আছে, তাদের কালার ব্লাইন্ড আছে না নেই জাস্ট স্ক্রিনিং করতে হবে। ওকে, এবং ধরে নিলাম স্ক্রিনিং আমি করে নিলাম, তাহলে তো 100 জন পার্সন এসেছিল বা 100 জন স্টুডেন্ট এসেছিল, তার মধ্যে 8 জন স্টুডেন্টের মধ্যে কি হয়েছে কালার ব্লাইন্ড রয়েছে এবং বাকি 92 জন নর্মাল। এটা হলো স্ক্রিনিং টেস্ট। এখন প্রশ্ন হচ্ছে ওই যে 8 জন স্টুডেন্ট আমরা পেলাম 100 জনের মধ্যে, ওই 8 জনের মধ্যে কি টাইপের কালার ব্লাইন্ডনেস রয়েছে, রেড ডেফিসিয়েন্সি নাকি গ্রিন কালার ডেফিসিয়েন্সি। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট। এবং কোয়ালিটেটিভ টেস্ট হয়ে যাওয়ার পরে করা হচ্ছে কোয়ান্টিটেটিভ। অর্থাৎ যদি গ্রিন কালার ডেফিসিয়েন্সি রয়েছে সেটা তাহলে কতটা ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ ডেফিসিয়েন্সিটা মাইল্ড, মডারেট না সিভিয়ার, এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। ওকে, তাহলে আমরা জানলাম কালার ভিশনে 3টে টাইপের টেস্ট করায়। তোমাদের ফার্স্ট ইয়ারে সাধারণত স্ক্রিনিং বা কোয়ালিটেটিভ টেস্টটা জানলেই হবে। এবং এটার জন্য যেটা করা হয় বা যে টেস্টটা তোমাদের খুব কমনলি দেওয়া হয় সেটা হলো এরকম একটা প্লেট দিয়ে দেওয়া হয়, যে প্লেটের নাম হচ্ছে ইসেহারা প্লেট, বা এটাকে কি বলা হয় সিউডো আইসোক্রোমাটিক চার্ট। তাহলে ইসেহারা প্লেট যদি দিয়ে দেওয়া হয় সেটা কিভাবে এরপরে আমি রোগীকে পড়তে বলবো সেটাই আমি জানবো। তাহলে প্রথম কথা, রোগীর ক্ষেত্রে রোগীকে যখন আমি প্লেটটা পড়তে বলবো আমাকে অলওয়েজ প্রেফার করা হয় ডে লাইট। ওকে, কারণ ডে লাইটে কি হয় প্রত্যেকটা কালার ভালোভাবে আসে এবং রোগীর ক্ষেত্রে কি হয় সেই কালারটা বা এই নাম্বারগুলো রিড করা সহজ হয়। এরপর হচ্ছে চোখ থেকে কত দূরে থাকবে, একজন পার্সনের চোখ থেকে 75 সেন্টিমিটার দূরে থাকবে এই প্লেটগুলো। এরপর হচ্ছে তাহলে কতগুলো প্লেট রয়েছে, প্লেটগুলোকে দুভাগে ভাগ করা আছে। যারা লিটারেট পার্সন তাদের জন্য একটা টাইপের প্লেট রয়েছে এবং যারা ইলিটারেট পার্সন তাদের জন্য আরেকটা টাইপের প্লেট রয়েছে। তাহলে লিটারেট পার্সনদের জন্য কি করা হয়, যে প্লেটগুলো রয়েছে 1 থেকে 25টা প্লেট রয়েছে এবং এই 25টা প্লেট রিডিং করতে বলা হয়। এবং ইলিটারেট পার্সনদের ক্ষেত্রে কি হয়েছে বাকি 26 থেকে 38টা প্লেট রয়েছে। তাহলে প্রথমে আছে লিটারেট পার্সনদের ক্ষেত্রে। লিটারেট পার্সনদের ক্ষেত্রে কি বলা হয়, এই প্লেটগুলো দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে প্রত্যেকটা প্লেট আপনি পড়ে যান কি লেখা আছে এর মধ্যে। ওকে, এবং এইগুলো আস্তে আস্তে পেশেন্ট পড়তে থাকবে। এবং এখানে যদি ভালো করে দেখি এখানে কিন্তু ছোট্ট দেখো নাম্বারের প্লেট নম্বর লেখা আছে এবং পেশেন্ট কি করবে তার ভেতরে দেখো একটা নাম্বার আছে, এই নাম্বারটা রিড করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো পার্সন প্রথমে কি করলো নাম্বার 1 প্লেটটা পড়ার চেষ্টা করবে। 1 নম্বর প্লেটটা পড়বে, কত লেখা আছে 12 লেখা আছে। এটা কিন্তু একজন নর্মাল পার্সনও পড়তে পারবে এবং যার কালার ব্লাইন্ডনেস রয়েছে সেও পড়তে পারবে। ওকে, এরপর চলে আসি প্লেট নম্বর 2। প্লেট নম্বর 2 যদি আমি দেখি প্লেট নম্বর 2তে কত লেখা আছে 8 লেখা আছে। ওকে, এবং নর্মাল পার্সন এটাকে 8 পড়বে, বাট কালার ব্লাইন্ডনেস পিপল যার রেড গ্রেন ডিফিসিয়েন্সি রয়েছে সেটাকে কত পড়বে, সেটাকে পড়বে 3। অবাক করার ব্যাপার হলো সেটাকে কিন্তু 3 পড়বে। এবং যার কমপ্লিট কালার ব্লাইন্ডনেস বা উইকনেস রয়েছে সেই কি করবে এখানে কোনো নাম্বারই রিড করতে পারবে না। 12 ওকে, 8 6 29 3 15 71 74 2 6 97 45 5 7 16 73। ট্রাই টু রিড। কিছুই তো নেই, ঠিক করে দেখো গাজি ট্রাই টু রিড। both are color blind। কত লেখা আছে ওটা 2 লেখা আছে। ওকে, দেন 10 ট্রাই টু রিড। সোনালি কালার ব্লাইন্ড। কি রয়েছে তাহলে
দেখো তো কে রিড করতে পারছো কি পারছো না? না ট্রেস নয়, নাম্বার আছে অ্যাকচুয়ালি, কোনো নাম্বারই নেই। ওরা নাম্বার রিড করতে পারলো না মানে দে আর নর্মাল। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এই প্লেটের মধ্যেই দুটো বা তিনটে প্লেট এরকম থাকবে যেটাতে কোনো নাম্বারই থাকবে না। এখানে কিন্তু একজন কালার ব্লাইন্ড পার্সন কিন্তু নাম্বার আইডেন্টিফাই করতে পারবে। ব্যাপারটা বুঝতে পেরেছে? একজন এমন করেছিল, আমার আগের ক্লাসে একজন করেছিল, ও টু বলেছে। ওকে দেখা যাক তাহলে গাজির আমরা টেস্ট করবো, ঠিক আছে? ওকে চলো নেক্সট। রেড গ্রিন ডেফিসিয়েন্সি যেমন কি পড়ছিল, ভুল পড়ছিল, কিন্তু কমপ্লিট ব্লাইন্ডনেস পিপল কিন্তু 1 নম্বর বাদ দিয়ে এই 21টা প্লেটের মধ্যে কোনোটাই রিডিং করতে পারবে না। বুঝতে পেরেছো? এরপরে জানবো তাহলে 22, 23, 24, 25, এখানেও তো একটা নাম্বার লেখা আছে। তাহলে 22, 23, 24, 25টা কোন ক্ষেত্রে? অর্থাৎ এই 1 থেকে 21 অব্দি যে আমি টেস্টগুলো করলাম, এখানে আমি কি টাইপের টেস্ট করলাম? আমি স্ক্রিনিং টেস্ট করেছি, তার সাথে আমি কি করেছিলাম? কোয়ালিটিভ টেস্টও করেছি। কোয়ালিটিভ টেস্ট কেন? কারণ আমি ডিফারেন্সিয়েট করতে পেরেছিলাম যে কোনো পার্সেন্ট নর্মাল রয়েছে, নাকি রেড গ্রিন ডেফিসিয়েন্সি রয়েছে, নাকি টোটাল কালার ব্লাইন্ডনেস রয়েছে। এই 21টা প্লেট রিডিং করলে কিন্তু সেটা জানা যায়। এখন ধরে নিলাম কোনো পার্সেন্টে রেড গ্রিন ডেফিসিয়েন্সি রয়েছে, 21টা প্লেটে আমি জানতে পেরে গেলাম। তাহলে এই যে রেড গ্রিন ডেফিসিয়েন্সিটা, সেটা কি টাইপের ডেফিসিয়েন্সি, সেটা কতটা মডারেট না সেভিয়ার ডেফিসিয়েন্সি, সেটা জানার জন্য বাকি এই যে 4টে রইল প্লেট, এই 4টে প্লেট পেশেন্টকে রিড করতে বলা হয়। তাহলে দেখা যাক পেশেন্ট যখন 22 নম্বর প্লেটটা রিড করবে, এই 21টা প্লেট রিড করার পর যদি তুমি এখানে কি পাও যে রেড গ্রিন ডেফিসিয়েন্সি বা টোটাল কালার ব্লাইন্ডনেস মনে হচ্ছে, তবেই কিন্তু এই প্লেটগুলো রিডিং করবে। কোনো পার্সেন্ট যদি নর্মাল পার্সেন্ট যদি থাকে, তার ক্ষেত্রে কিন্তু এই প্লেটগুলো আর পড়ার দরকার পড়বে না, এটা অবশ্যই মনে রাখবে। তো চলে আসি প্লেট নম্বর 22। এখানে দেখো যখন 22 নম্বর প্লেটটা পড়তে বলবো, নর্মাল পার্সন কিন্তু এখানে 26 পড়বে। এবং এখানে যদি যাদের রেড কালার ডেফিসিয়েন্সি রয়েছে, এবং বিশেষ করে যাদের স্ট্রং রেড কালার ডেফিসিয়েন্সি রয়েছে, তারা কিন্তু অনলি 6টা রিড করতে পারবে। এবং যাদের মাইল্ড রেড কালার ডেফিসিয়েন্সি রয়েছে, তারা 6টা পড়তে পারবে এবং 2টা আনক্লিয়ারলি পড়তে পারবে। এবং ঠিক এই প্লেটটাই যেখানে 26 লেখা আছে, এখানে যখন কোনো স্ট্রং যার গ্রিন কালার ডেফিসিয়েন্সি রয়েছে সে পড়ার চেষ্টা করবে, এখানে কিন্তু 2 পড়তে পারবে, 6টা পড়তে পারবে না। এবং যার মাইল্ড গ্রিন কালার ডেফিসিয়েন্সি রয়েছে সে কিন্তু 2 পড়তে পারবে এবং 6টা আনক্লিয়ারলি পড়তে পারবে। ঠিক একইভাবে যখন আমি প্লেট নাম্বার 23টা পড়তে বলবো, দেখো নর্মাল পার্সন এখানে পড়বে 42 লেখা আছে, এবং এখানে স্ট্রং রেড কালার উইকনেস থাকলে এখানে পড়বে 2, এবং মাইল্ড রেড কালার ডেফিসিয়েন্সি থাকলে এখানে কত পড়বে? 2 পড়বে, এবং 4টা আনক্লিয়ারলি পড়তে পারবে। ঠিক এই প্লেটটায় যেখানে 42 লেখা আছে, এখানে কেউ যদি স্ট্রং গ্রিন কালার ডেফিসিয়েন্সি থাকে 4 পড়বে, এবং মাইল্ড গ্রিন কালার ডেফিসিয়েন্সি থাকলে 4 পড়বে এবং 2টা আনক্লিয়ারলি পড়তে পারবে। এরপর চলে আসি প্লেট নাম্বার 24। নর্মাল পার্সন কত পড়বে? 35 লেখা আছে। স্ট্রং রেড কালার ডেফিসিয়েন্সি থাকলে পার্সন পড়বে 5, এবং মাইল্ড রেড কালার ডেফিসিয়েন্সি থাকলে 5 পড়বে এবং 3টা আনক্লিয়ার হবে। এই প্লেটটাই যখন স্ট্রং গ্রিন কালার ডেফিসিয়েন্সি পার্সন পড়বে, 3টা পড়বে, এবং মাইল্ড গ্রিন কালার ডেফিসিয়েন্সি থাকলে 3 এবং তার সাথে 5টা আনক্লিয়ারলি দেখতে পাবে। এবার চলে আসি প্লেট নাম্বার 25। নর্মাল পার্সন এখানে পড়বে 96 লেখা আছে, এবং স্ট্রং রেড কালার ডেফিসিয়েন্সি থাকলে হি অর সি অনলি ক্যান রিড দ্য 6, অ্যান্ড মাইল্ড রেড কালার ডেফিসিয়েন্সি থাকলে পার্সন 6 পড়বে এবং 9টা ক্লিয়ারলি পড়তে পারবে না। এবং এখানে যদি দেখি যেখানে 96 লেখা আছে, এখানে স্ট্রং গ্রিন কালার ডেফিসিয়েন্সি থাকলে পার্সন 9 পড়বে, এবং মাইল্ড গ্রিন কালার ডেফিসিয়েন্সি থাকলে 9 পড়বে এবং তার সাথে 6টা আনক্লিয়ারলি ভাবে দেখতে পাবে। তাহলে এখানে আমরা জানলাম এই 22, 23, 24, 25 এই 4টে প্লেট থেকে কিভাবে আমরা পেশেন্টের কোয়ান্টিটেটিভ টেস্টটাও করতে পারবো। ওকে, হচ্ছে কোনো যদি ইলিটারেট পার্সন আসে, তাহলে ইলিটারেট পার্সনের জন্য বাকি রয়েছে আমার প্লেট 26 থেকে 38টা। আমি এখানে মাত্র 26, 27, 28, 29, 30 এই 4টে প্লেট দিলাম, বাকি 8টা প্লেট আমি এখানে দিইনি। তাহলে ইলিটারেট পার্সনদের কি বলা হবে? এখানে দেখো তোমরা যদি ভালো করে দেখো, দুটো এক্স রয়েছে, অর্থাৎ কোনো এক্স থেকে একটা ফিঙ্গার রেখে বা একটা ব্রাশ রেখে এই লাইনটাকে ট্রেস করবে। ট্রেস করে কি হবে? অর্থাৎ একটা এক্স থেকে ট্রেস করে এই পুরোটা লাইনটা ট্রেস করে এসে আরেকটা এক্সে এসে কি হবে? লাইনটা স্টপ হবে। যদি এটার ক্ষেত্রে দেখি, এই এক্স যেটা রয়েছে, এক্স লেখা, এখান থেকে লাইনটা ট্রেস করবে, ট্রেস করে এসে এখানে এসে এন্ড হবে। এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এবং এখানেও কিছু রয়েছে
এখানে গুগলির মতো ছিল, অর্থাৎ নর্মাল পার্সন কোনো নাম্বার দেখতে পাবে না, কিন্তু যাদের কালার ব্লাইন্ড রয়েছে সেখানে একটা নাম্বার দেখতে হবে। এখানেও কিছু প্লেট রয়েছে যেটা নর্মাল পার্সন ট্রেস করতে পারবে না, কিন্তু কালার ব্লাইন্ড পার্সন কিন্তু সেটা ট্রেস করতে পারবে। এখান থেকে ওকে, নেক্সট। গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি। স্যার এটা তো এটাও একই জিনিস, মানে এখানে কোনো ট্রেস করাই যাবে না, বাট ওখানে কালার ব্লাইন্ড পার্সন থাকলে কিন্তু সে আবার ট্রেস করে ট্রাই করবে। স্যার ওকে, হ্যাঁ ট্রেস করেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা জানলাম কিভাবে টেস্ট করতে হয়। ওকে, বন্ধ করে দাও। এই জিনিসটা জানলে এখন এটার ক্ষেত্রে টাইমিং কত লাগবে। এটার ক্ষেত্রে টাইমিং কত লেগেছিল যে 3 সেকেন্ডের মধ্যে রিড করতে হবে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে 10 সেকেন্ডের মধ্যে ওই লাইনটা ট্রেস করতে হবে। ওকে, এই অবধি যদি জানতে পারো তাহলে খুবই ভালো। এরপরে প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্ন করা হয়, ধরে নিলাম এমন একটা জায়গাতে করছে, অনেক স্টুডেন্ট আছে বা অনেক পার্সন আছে, তাহলে হাজার হাজার পার্সনদের মধ্যে খুব কম সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে, কালার ব্লাইন্ড আছে কিনা সেটা ডিটেক্ট করতে হবে। তাহলে তো এতগুলো যদি নাম্বার পড়ে তাহলে তো অনেক সময় লেগে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে যদি 21টা নাম্বার পড়তে অনেক সময় লেগে যাবে। তাহলে তার ক্ষেত্রে কিছু রুল আছে, 21টা প্লেট পড়ার দরকার পড়ে না, কিছু কয়েকটা মাত্র প্লেট পড়লে আমরা কি করতে পারবো, রুল আউট করে নিতে পারবো যে নর্মাল নাকি কালার ব্লাইন্ড। অর্থাৎ স্ক্রিনিং এর ক্ষেত্রে জাস্ট কয়েকটা নাম্বার প্লেট পড়তে বলা হয়। কোন নাম্বার প্লেট? প্রথম কথা, 1 নম্বর প্লেটটা পড়তে বলবো, পড়ে নেবে 12। তারপরে বলা হচ্ছে যে 2, 3, 4, 5 এই 5টা প্লেটে যে কোনো একটা প্লেট পড়তে বলা হবে। ওকে, তারপর রয়েছে 6, 7, 8, 9 এই 4টে প্লেটে যে কোনো একটা প্লেট পড়তে বলবো। তারপর রয়েছে 10, 11, 12, 13 এই 4টে প্লেটেরও যে কোনো একটা প্লেট পড়বে, এবং 14, 15, 16, 17 এই 4টে প্লেটেরও যে কোনো একটা প্লেট পড়বে, এবং 18, 19, 20, 21 এই 4টে প্লেটের যে কোনো একটা পড়বে। তাহলে এখানে আর 21টা প্লেট পড়তে হলো না, কতগুলো প্লেট পড়তে হলো? 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা প্লেট পড়লেই কিন্তু হয়ে যাবে। যদি নর্মাল পার্সন থাকে 6টা প্লেট পড়ে যাবে, এবং যদি কালার ব্লাইন্ড পিপল থাকে 6টা প্লেট কিন্তু পড়তে পারবে না। এটা দিয়ে কি করতে পারি, আমি স্ক্রিনিং করে নিলাম, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। এবং স্ক্রিনিং এর সময় যদি দেখি যে পার্সেন্টের কালার ব্লাইন্ডনেস ধরা পড়েছে, তখন আরো ভালোভাবে কি করা হয়, তার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ টেস্টগুলো করা হয়, যেটা একটু আগে আমি বর্ণনা করলাম। বোঝা গেছে? এরপর হচ্ছে তার অ্যানালাইসিস কি, রেজাল্ট কি বলছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো 1-2 নাম্বার পড়তে পারলে না, তাহলে কি তোমরা কালার ব্লাইন্ড আছো? না, তোমরা কিন্তু কালার ব্লাইন্ড নও। তাহলে ক্রাইটেরিয়া হচ্ছে, এই যে 21টা প্লেট যখন আমি পড়তে বলবো, 21টা প্লেটের মধ্যে একজন নর্মাল পার্সন 17 বা তার বেশিটা প্লেট কারেক্টলি পড়বে, এবং যদি কোনো পার্সন 13 বা তার কম প্লেট রিড করতে পারে, তার মানে তার ডেফিনেটলি কি রয়েছে, কালার ব্লাইন্ডনেস রয়েছে। আর 14 থেকে 16-র মধ্যে প্লেট যদি কোনো পার্সন রিড করতে পারে, তাহলে কি হবে, তাহলে তার ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা টেস্ট করা হয় যে তার কালার ব্লাইন্ডনেস আছে কি নেই সেটা জানার জন্য। এটা তোমরা বুঝতে পারলে? ওকে, এবং প্রশ্ন হচ্ছে, এই এই অবধি তোমরা বুঝতে পারলে? এই অবধি যদি খুব ভালো অ্যান্সার দিতে হবে, এত কিছু জেনে রাখো, এরপরে একটা প্রশ্ন তোমাদের করা হবে বা তোমরা জেনে রাখো, এই যে প্লেটগুলো বললাম, এটা তো একটা কি বইয়ের মধ্যে থাকে, এবং বইটাকে অলওয়েজ কি করা হয়, একটা ক্লোজ রাখা হয়। আছে না অনেক জ্ঞানম গাইডের বইয়ের মতো, তোমরা বই কিনে নাও দিয়ে খোলো না, ব্যাপারটা তেমনি। এটা যখন ইউজ হয়ে গেল ঠিক কথা, বাট যখন ইউজ হয় না সেটা কিন্তু ক্লোজ করে রাখা হয়। কারণ যদি এটা আমরা ওপেন করে রাখি, তাহলে প্লেটগুলোতে কি হতে পারে, যদি সানের এক্সপোজার হয় তাহলে কিন্তু কালার ফেড হয়ে যেত, এবং কালার ফেড হয়ে গেলে কিন্তু হয়তো পার্সেন্ট নর্মাল রয়েছে, কিন্তু তার কালার ব্লাইন্ডনেস ধরা পড়তে পারে, অর্থাৎ ফলস রিডিং আসতে পারে। এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তা আমার মনে হয় ইসেহারা চার্ট সম্বন্ধে সব তথ্যই বা সবকিছু আজকে তোমাদের আমি বলে দিলাম। ওকে, নেক্সট ক্লাসে জানবো ইসেহারা চার্ট ছাড়া আর কোনভাবে কালার ব্লাইন্ডনেস চেক করা হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।